হাজার বছর ধরে খাইতেছে বাঙালি, হাজার বছর ধরে বাঙালি খাইতেছে। ভাই কি বলেন? ভাই কি খাচ্ছে? 1000 বছর ধরে একটা জিনিস খাচ্ছে। সেটা কি জিনিস একটু চলো বল। দেখি। এটাই আপনার হাজার বছরের সেই বাঙালি খাবার? হ্যাঁ, 1000 বছর ধরে বাঙালি লুচি খাচ্ছে, মানে লুচির লিখিত বয়স প্রায় 1000 বছরের। দাঁড়াও, এটা মুখে দিই, তারপরে বাকি কথা। বাংলার পাল যুগে চক্রপাণি দত্ত নামে একজন পণ্ডিত ছিলেন, মহাপণ্ডিত। উনারই বংশধর কিন্তু রাধারমণ দত্ত। রাধারমণ দত্ত মানে যে সিলেটের সাধক কবি, উনি প্রথম লিখিতভাবে এই লুচির কথা উনার একটা লেখা বইয়ে প্রথম পাওয়া যায়। লুচির জন্ম এরও আরও অনেক আগেও হতে পারে, কারণ সেই মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার সময় এখানে গম আসে। তাহলে গম যেহেতু ছিল, গমের বানানো খাবার তো ছিলই। আমরা বলছি লিখিত ইতিহাসের কথা, অর্থাৎ 1000 বছর ধরে বাঙালি কিন্তু লুচি খাচ্ছে। আপনি খাচ্ছেন তো? লুচি বানায় কি দিয়ে? ময়দা। ময়দা হয় গম থেকে। আমাদের যে সিন্ধু সভ্যতায় গম ছিল, তার মানে হয়তো লুচি আরও আগের, কিন্তু লিখিত ইতিহাস আমি বলছি 1000 বছরের। এই যে চক্রপাণি দত্ত, উনি 3 রকমের লুচির কথা বলেছিলেন। আমরা এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে খাস্তা লুচি, বাঙালি বাড়িতে এটাই হয়। আর একটা আছে সাপ্তা লুচি, যেটা এখন খুব একটা পাওয়া যায় না, ওই যুগে পাওয়া যেত। আর একটা আছে পুরি, যেটা আটা দিয়ে করা হয়। ভারতের অনেক অঞ্চলে পুরিটা পাওয়া যায়। আচ্ছা, আমরা তো 3 রকমের লুচির কথা বললাম। এখন আপনারা একটু আমাকে বলুন তো, যে আপনাদের কেমন লুচি পছন্দ, মানে এরকম ময়ান দেয়া খাস্তা লুচি নাকি ময়ান ছাড়া সাপ্তা লুচি? আমাদের একটু কমেন্ট করে জানান। আর আপনার কি দিয়ে লুচি খেতে ভালো লাগে সেটাও একটু আমাদেরকে জানাবেন। আর আমরা আজকে যেখানে লুচি খেতে এসেছি, এটা কিন্তু ঢাকা শহরের খুব পরিচিত একটা জায়গা। দোকানটা অনেকেই চেনেন, অনেকে অনেক ভিডিওতে হয়তো দেখেছেন। আপনারা যদি রূপসা ফুডে আসতে চান, মানে এই দোকানটায় আসতে চান, এদের লুচি এবং ডালটা কিন্তু যথেষ্ট ভালো। স্টেডিয়াম মার্কেটে, যেই সুইমিং পুল মার্কেটটা আছে ঠিক তার নিচে, যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। শত শত মানুষ খেতে আসে, কেউ ডাল দিয়ে খায়, কেউ স্যুপ দিয়ে খায়। আপনারা যদি এখানে আসতে চান বা যদি এসে থাকেন, আমাদেরকে একটু জানাবেন। আর আমি তো একাই খেয়ে যাচ্ছি, সজীবকেও একটু খাওয়াতে হবে, তাই না? ও তো বেচারা ভিডিও করে যাচ্ছে। তুমি খাবা? এখানে মানুষ এই যে ডালটা দেখছেন, এর মধ্যে একটু চিকেনও দেওয়া আছে, এটা দিয়েও লুচি খায়। 3 পিস লুচি আর এই ডাল হচ্ছে 50 টাকা। আমরা খাওয়াটা ততক্ষণে শেষ করি, আপনারা একটু এখানকার লোকজন বা দোকানের মালিক কি বলে সেটা একটু শুনে আসুন, কেমন? 2003 সালের জুন মাসের 19 তারিখ থেকে শুরু করছে এই জায়গাতেই। প্রথম 2-3 বছর ছিল স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ, নুডলস। তারপরে শুরু হলো খাসির তিল্লি, গুর্দা, হ্যাপসা, তারপরে লুচি, তারপর ছিল শুধু মুগ ডাল, তারপর আবার হালিমের ডাল শুরু করছে। আর তারপর আবার বিকালবেলা চিকেন খিচুড়ি, আর এখন তো সারাদিনে খিচুড়ি থাকে। প্রতিদিন মানে কত কেজি ময়দার লুচি বানায়? কত কেজি এটা কোনো ঠিক নাই, 15 কেজি, 20 কেজি, 22 কেজি, 25 কেজি। হ্যাঁ, কি পরিমাণ হয় পিসের হিসাব করলে আনুমানিক? পিসের হিসাব করলে 600 থেকে 800, 1000, মানে এটা ঠিক না, কোনো 1200 পিসও হয়। শুক্রবার বন্ধ। জাতীয় স্টেডিয়াম মার্কেটের ঠিক উল্টো দিকে সুইমিং পুল মার্কেটে রূপসা ফুডে আমরা ডাল আর লুচি খেলাম। সজীব আমার সহকর্মী, তিনিও আমার সঙ্গে ছিলেন। আমরা
আপাতত আজকের মতো যাচ্ছি। পরের পর্বে নতুন কোনো খাবার নিয়ে, নতুন কোনো খাবারের গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার আড্ডা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, চর্চার সঙ্গে থাকুন, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। টাটা।